আশুরার গুরুত্ব এবং আশুরার দিন করণীয় বর্জনীয় এই বিষয়টার উপর আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই আশুরা কি, সেদিন আমাদের করণীয় কি, সেদিন আমাদের বর্জনীয় কি, এই বিষয়টা মনোযোগ সহকারে শুনে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। সামনে যাই, প্রথমে বুঝতে হবে আশুরা, এই আইনালিফ শিন ওয়াও র আলিফ হামজা, আশুরা যেটাকে বলা হয়, এই আশুরা শব্দটা হলো আরবি। একটু সবাই বলি শব্দটা কি? এটা আরবি আশারা শব্দ থেকে এটা গঠন করা হয়েছে। আইন শিন র, আশারা। আশারা শব্দের বাংলা অর্থ হচ্ছে 10। একটু সবাই বলেন না কি? 10। এটাকে আরবিতে বলা হয় আশারা। আইন শিন র, আশারা। আশারা মানে 10। এই আশারা থেকে হাদিসে পাকের মধ্যে আশুরা, এই শব্দটা আশুরা শব্দটা প্রয়োগ হয়েছে। এখানে আশুরা বলতে হিজরির বৎসরের প্রথম মাস মাহে মুহররমের সেই 10 মুহররম, ঐতিহাসিক দিন মুহররমের 10 তারিখকে বোঝানো হয়েছে। এটা কিভাবে বুঝলাম? এটা বোঝার জন্য যদি আপনি সহজে যান, তাহলে জগৎ বিখ্যাত হাদিসের কিতাব কোরআন শরীফের পরে যে কিতাবের অবস্থান, যে কিতাবের জায়গা, যেটার নাম মাদ্রাসায় যারা পড়ে তারাও জানে, মাদ্রাসায় জীবনে একবারও পড়ে না সেইও ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজিন বক্তাদের কাছ থেকে শুনতে শুনতে সেইও শিখে ফেলে। সেই বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর লিখিত সহিহ বুখারী শরীফের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী এই আশুরা ফজিলতের উপরে ডাইরেক্ট একটা পরিচ্ছেদ রচনা করে দিয়েছেন। কারো কাছ থেকে বলতে হবে না, কোথা থেকে খুঁজে বলতে হবে না আশুরার ফজিলত। এটা সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রওয়ায়াত আছে এবং পরিচ্ছেদ রচনা হয়েছে। এটা লেখা হয়েছে বাবু সিয়ামি ইয়াউমিল আশুরা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কত বড় কথা, আশুরা। এটার উপর ইমাম বুখারী একেবারে পরিচ্ছেদ রচনা করে দিয়েছেন, শিরোনাম দিয়ে দিয়েছেন, সেখানে রওয়ায়াত এসেছে। তো যাই হোক, যে কথাটা বলতে চেয়েছিলাম, এটাকে আশুরা কেন বলা হয়, এটার অনেকগুলা ব্যাখ্যা আছে। এর মধ্যে যারা পণ্ডিত মহল, গবেষক, ওলামায়ে কেরাম, ওনাদের একটা চিত্র শামে কারবাল্লা কিতাবের মধ্যে খতিবে পাকিস্তান আল্লামা শফিউক কারবী রহমতুল্লাহ, উনি একটা 2 খণ্ড বিশিষ্ট একটা কিতাব রচনা করেছেন উর্দু ভাষার মধ্যে, যেটা কারবাল্লার টোটাল চিত্র সেখানে উনি খুব গর্জিয়াসভাবে, খুব তথ্য নির্ভরভাবে আলোচনা করেছেন। সেখানে উনি আশুরার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, পণ্ডিত মহল জ্ঞানীদের উক্তি ছিল আশুরাকে, এটা আশুরা কেন বলা হয়, বলেন ওই 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে স্পেশাল 10টি মর্যাদা দান করেছেন। সেই নবীদের সম্মান তাজিমাতে এটাকে আশুরা বলা হয়। এটা আগ থেকে মশহুর দিন ছিল, পরিচিত দিন ছিল। যেমন 1 নম্বরের মধ্যে বলা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আমরা সবাই চিনি। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ ওনাকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন, আল্লাহর মনসা, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাই দিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর তাফসীরের মধ্যে লিখেছেন 40 বছর কিংবা 300 বছর কিংবা 200 বছর, 3টা বর্ণনা পাওয়া যায়। উনি আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেছেন, কারণ উনি ইস্তেহাদ করতে গিয়েছেন। অনেকে বলে আদম আলাইহিস সালাম ভুল করেছে, এটাকে আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, ভুল করেছে, নাউজুবিল্লাহ, এগুলো বলা যাবে না। কারণ কুল্লু আম্বিয়াউন মাসুমুন, সমস্ত নবীগণ হচ্ছে মাসুম, বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নেই, নবীদের কোনো গুনাহ নাই। তো আদম আলাইহিস সালাম যে আল্লাহ বলেছেন তুমি এই গাছের গোড়ায় যেয়ে এখানে কেন গিয়েছো, পরবর্তী ওখান থেকে জান্নাতে থেকে দুনিয়াতে পাঠাইছেন, এটাকে বলা হয় খতা ইস্তেহাদি।
এটা গবেষণা করতে গিয়েছে। তো গবেষণার হতা, এটাকে হতা ধরা যাবে না, ভুল ধরা যাবে না। তো সেজন্য এটা ইস্তেহাদি হতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন, উনি 300 বছর 200 বছর কিংবা 40 বছর পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে হঠাৎ করে ওনার মনে পড়ে গেল যে আমি জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, জান্নাতের প্রত্যেক রুমে রুমে, জান্নাতের প্রত্যেক দেওয়ালে দেওয়ালে আমি একটা নাম দেখেছিলাম। সেই নামটা আর অন্য কোনো নাম নয়, সেটা ছিল আমাদের নবীর নাম। সেই নবীর নাম নিয়ে উসিলা দিয়ে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে মুহূর্তের মধ্যে কবুল করে নিলেন। যেই দোয়া কবুল করেছেন, বলেছেন সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। এটা আশুরা বলার এটা একটা কারণ। সংক্ষেপে বলি, 2 নম্বর হলো হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 950 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আপনারা কথা বুঝতেছেন তো? কয়শো বছর? 950 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমি আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ড 2 মিনিট 2 দিন 3 দিন দিলে, কাউকে 1 দিন 2 দিন কথা বললে সে যদি মুসলমানের দিকে না আসে বা সে যদি নামাজ না পড়ে, একদম হতাশা। হুজুরের কথা ওয়াজ করতে আসে, আর এলাকা পরিবর্তন না, এলাকা পরিবর্তন হতে হবে না, একজন হলে মর্দে মুজাহিদ পরিবর্তন, এটাই আমার জন্য কাফি এবং সাফি, এটাই আমার জন্য যথেষ্ট। আর একজনও যদি পরিবর্তন না হয়, অন্ততপক্ষে বালা মানুষ যারা বালা আছে ওরা তো ভালো থাকবে, ওরা বলবে আমরা যাবো না, হুজুর এটা বলেছে। তো এটাও একটা সফলতা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন ইসলামের, মাত্র 83 জন মুসলমান হয়েছে। তাও সেগুলো একেবারে দরিদ্র গরিব মানুষগুলো মুসলমান হয়েছে। পয়সাওয়ালারা সময় পায় নাই ইসলাম কবুল করার জন্য, গরিব মানুষ বেশিরভাগ মুসলমান হয়েছে। তো উনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওনাকে কেউ পাগল বলতেছে, কেউ জাদুঘর বলতেছে, এক একজন এক একটা বলতেছে। তো ওনাকে আরো বলতেছে, তুমি তোমার রবকে বলো না আমাদেরকে গজব দিয়ে জ্বালা দেওয়ার জন্য। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর অপেক্ষা করে বলতেছে, আল্লাহ এরা তো আমাকে বেশি কষ্ট দিচ্ছে, আপনাদেরকে আযাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন, আপনি দুদু মরুভূমির মধ্যে কিস্তি বানান, নৌকা বানান। উনি যখন নৌকা বানালেন, ওরা হাসতেছে, বলছে এখানে তো কোনো বৃষ্টি নেই, এখানে কেন নৌকা? বলছে না, এটা লাগবে। পরবর্তী যখন প্লাবন শুরু হলো, আকাশ থেকে বৃষ্টি নাজিল হলো, জমিন থেকে জমিন ফেটে পানি উপরের দিকে উঠা আরম্ভ করলো, সমস্ত কাফের দল ধ্বংস হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তি দীর্ঘদিন প্লাবিত অবস্থায়, পানির মধ্যে থাকা অবস্থায়, যদি পাহাড়ের সাথে গিয়ে যেদিন আপনার লেগে গেল, বেঁচে গেল, নৌকা থেকে অবতরণ করবে, বলছে সেই দিনটা অন্য দিন ছিল না, সেটা ছিল আশুরার দিন। তো উনি নৌকা থেকে নেমে সেদিন ওনার ওখানে কিছু খানাফিনা ছিল, সবগুলো মিশ্রিত করে উনি খিচুড়ি আকারে কিছু খানা রাখলেন। এটাকে অনুসরণ করে আমাদের দেশের কেউ কেউ হযরত নূহ আলাইহিস সালাম যে সেদিন নেমেছেন, এটা হাদিসে পাক দ্বারা সাবেত, আবার এটা কোনো ব্যক্তির কথা না। তো এই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামার পর কিছু খিচুড়ি রান্না করেছেন। সেই মিশ্রিত খানাগুলোকে আমাদের দেশের মানুষ একটা নাম দিয়েছেন হাফতদানা। তৎকালীন সময় আমরা দেখেছি আমাদের মারা দাদিরা ওনারা কি করতেন, এরকম মুহররমের দিন কলা দানা বিভিন্ন কিছু মিশ্রিত করে এক প্রকার একটা খানা বানাতেন, এটাকে বলা হয় হাফতদানা। কি আপনারা এখানে কেউ দেখেন না এগুলা? হাফতদানা, হাফতদানা মানে 7 দানা, 7 দানাকে মিশ্রিত করে এক প্রকার খানা বানাইতেন। তো এই খানা খেয়ে সেই 10ই মুহররম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রোজা রেখেছেন। সেই রোজা আমার নবীর পছন্দ হয়েছে, নবী উম্মতকে রাখার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। এটাই ছিল 10ই মুহররম। এরপরে আপনার হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরাউন সহ অসংখ্য ফেরাউন বাহিনীকে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু উল্টা ওনারা, এটা কোরআন শরীফ, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি, ওনারা ওনাকে মারার জন্য চলে আসলেন। আল্লাহ ওহী করলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি মিশরের সেই লোহিত সাগর পাড়ে দিয়ে ওই পারে চলে যান, এই পারে থাকা যাবে না, ফেরাউনের দলবল ওরা শক্ত হয়েছে, আপনাকে ক্ষতি করবে।
তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাড়ে যখন চলে গিয়েছেন, ফেরাউনের দলবল একেবারে সামনে চলে গিয়েছে, ধরে ফেলবে। মূসা আলাইহিস সালামের যারা বনি ইসরাইল উম্মতেরা ছিলেন, হুজুর আমাদেরকে তো এই মুহূর্তে ধরে ফেলবে। বলছে ভয় করে না, আমাদের সাথে আল্লাহ আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মূসা আর দেরি করে না, তোমার হাতের লাঠি দিয়ে তুমি নদীর মধ্যে বাড়ি দাও। নদীর মধ্যে যখন পানিতে বাড়ি দিলেন, কোরআনে কারীম সাক্ষী দিচ্ছে আর দেরি হয় নাই, মূসা আলাইহিস সালামের লাঠির বাড়ির সাথে সাথে ওই লোহিত সাগরের মধ্যে 12টি রাস্তায় পরিণত হয়ে গেছে। উনি নদী পার হয়ে চলে গেলেন। ফেরাউনের কওমেরা ফেরাউন সহ মাঝখান পর্যন্ত গিয়েছে রাস্তা দিয়ে। মাঝখানে যাওয়ার সাথে সাথে আবার নদীর দুই দিক থেকে পানি এসে ওদেরকে সেখানে ডুবে মেরেছে। ফেরাউন ডুবার সময় সেখানে বলেছে, আমানতু বিল্লাহি, আমানতু, আমি ঈমান এনেছি, বিল্লাহি, ওই রবের উপর, ওই আল্লাহর উপর আমি ঈমান এনেছি যিনি মূসা এবং হারুনের রব। তার মানে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছি, নবীকে মানে নেই। উনি সেখানেও কলমা বলতেছে এইভাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এখনো যখন মূসা আলাইহিস সালামকে মানতেছ না, তোমাকে নদীর মধ্যে ডুবে মারা ছাড়া আর কোনো গতি নেই, তোমাকে এখানেই মারতে হবে। প্রিয় হাজরিন, যেদিন ফেরাউনকে ডুবাই মেরেছিল সেই দিন তো ছিল আশুরার দিন। এটাই আমি বলতে চেয়েছি। এইভাবে আপনার 10 জন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। তো সেজন্য এটাকে বলা হয় আশুরার দিন। বিভিন্ন নবীদের সেই ঘটনাগুলোকে ইঙ্গিত করে এটাই জ্ঞানীরা আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন এভাবেই। প্রিয় হাজিরিন, এখন কথা হলো, সেই আশুরার দিন যখন আমরা পেয়ে যাব, তখন আশুরার দিন আমাদের করণীয় বা কি, আমরা কি করব, সেদিন আমাদের কাজ কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সহিহ বুখারীর মধ্যে হাদিস নোট দিয়েছেন 2004 নম্বর হাদিস, এবং সমস্ত মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে আমার নবীর এই হাদিসে পাকটা সহিহ হাদিস ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা সহিহ হাদিস। কিভাবে দেখেন আশুরার দিন আমাদের করণীয় কি? এই আশুরার দিন আমাদের করণীয়ের মধ্যে 1 নম্বর করণীয় হলো, নবীজি বললেন, আল্লাহর প্যারা হাবিব সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে পাক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ক্বালা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন কাফেরদের জ্বালা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। অনেক দূরবর্তী জায়গা, আপনারা যারা গিয়েছেন দেখেছেন, মক্কা মদিনার মাঝখানে অনেক বড় স্পেস, পুরো জায়গা, অনেক দূরবর্তী জায়গা। মক্কা থেকে মদিনাতুত তৈয়্যিবা চলে গেলেন। সেখানে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমাল আশুরা, যখন মুহররম মাসের 10 তারিখ আসলো, সেই মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। তো নবীজি যখন নিজের চোখে রোজা রাখতে দেখলেন, তখন নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, ফাকালা মা হাদা, তোমরা এই দিন রোজা রাখো কেন? কি সমস্যা, কি হয়েছে? এই ইহুদিরা রোজা রাখার কারণটা কি? এটা সহিহ বুখারীর হাদিস। বলছে আমরা রোজা রাখতেছি কারণ হচ্ছে ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটা আমাদের জন্য অনেক ভালো দিন, অনেক নেককার দিন, অনেক বুজুর্গ দিন। কেন? ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম এবং ওনার দলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে, ফেরাউনকে ডুবে মেরেছে। তো মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, এটার শুকরিয়া স্বরূপ 10 মুহররম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। প্রত্যেক বছর রোজা রাখতেন। আর আমরা মূসা আলাইহিস সালামকে ভালোবাসি, সেজন্য আমরাও ওনার অনুসরণে 10 মুহররম রোজা রাখা আরম্ভ করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন সহিহ হাদিস দ্বারা। এরপরে এই কথা যখন ওনারা বললেন, তখন আমার নবী বলছেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এ বনি ইসরাঈল, তোমাদের কাছে নির্দেশ, ইহুদিরা যেই মূসা আলাইহিস সালামকে ভালোবাসে, তাদের চেয়ে আমরা তো মূসা আলাইহিস সালামের ভালোবাসার আরো বেশি হকদার। আমরা মূসা আলাইহিস সালামের আরো বেশি প্রিয়। মূসা আলাইহিস সালাম তো আমাদের পূর্বপুরুষ, মূসা আলাইহিস সালামের উত্তরসূরি তো আমরাই। তো ওনারা যদি রোজা রাখে,
নবীজি বলতেছেন আমিও রোজা রাখবো, তোমরাও রোজা রাখো, এবং ওনারা রাখবে একটা, আমরা রাখবো দুইটা। তার মানে আমরা 9 মুহররম 10 এবং 10ই মুহররম কিংবা 10ই মুহররম বা 11ই মুহররম আমরা আগের একদিন মূল একদিন কিংবা মূল একদিন পরের একদিন, অর্থাৎ আমরা দুটা রোজা রাখবো, ইহুদির থেকে ভিন্ন করে দেব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, নবীর শিক্ষা আমাদের কার্যক্রম ইহুদিদের মতো হতে পারবে না। একটু কথা বলেন না, আমাদের কার্যক্রম ইহুদিদের মতো হতে, এটা রাসূলের পাকের শিক্ষা, আমাদের কাজ ভিন্ন থাকতে হবে। ও মুসলমান, আমরা যদি নবীর শিক্ষায় শিক্ষিত হই, আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, আমি যদি নিজেকে ইমানদার দাবি করি, আমার ব্রেনে থাকতে হবে আমার কাজ ইহুদির সাথে মিলতে পারবে না, আমার কাজ নাসারার সাথে মিলতে পারবে না। কারণ বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাথে মিল রাখবে সেই তার সাথে মিলে কিয়ামতের ময়দান উঠবে, সেই তার সাথে মিলে জাহান্নামে যাবে। এখন বাইরে আমার, যদি আমাদের কর্ম ইহুদিদের সাথে মিলে যায়, আমার ছেলের কাজ যেটা ইহুদি পরিবারের ছেলের কাজ এটা হয়ে যায়, আমার ছেলের কাজ যেটা হিন্দু পাড়ার ছেলের কাজ এটা হয়ে যায়, তাহলে আমি আর কি মুসলমান হলাম? আমার আদর্শ পৃথিবীর কারো রকম হতে পারবে না, আমার আদর্শ হতে হবে রাসূলের পাকের শিক্ষা মোতাবেক। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য রাসূল করিম বলেছেন, খবরদার আমরা ইহুদিদের সাথে মিল রাখবো না, তাদের সাথে আমাদের বেমিল হয়ে যাবে। তাহলে আশুরা উপলক্ষে 1 নম্বর আমাদের করণীয় হচ্ছে রোজা রাখতে হবে। কথা সংক্ষেপ, একটু সবাই বলেন কি রাখতে হবে? কি আপনারা সবাই কথা বুঝতেছেন? তবে আমাদের রোজা হবে 2টি। একটু সবাই বলেন আমাদের রোজা হবে কয়টি? একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ, অথবা 10 তারিখ একটা, 11 তারিখ একটা, এভাবে 2টা মিলে রাখবেন। একটা রাখলে ইহুদির সাথে মিলে যাবে, রাসূল বলেছেন একটা রাখেন না, 2টা রাখবেন। প্রিয় হাজিরিন, আমরা একটা আমল পেয়ে গেলাম, রোজা রাখবো। তো রোজা রাখলে আমাদের লাভ কি? এবার দেখেন সহিহ মুসলিম শরীফের মধ্যে ইমামে মুসলিম 2636 নাম্বার দিয়ে লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। আমি ওখান থেকে শুধু একটা পয়েন্ট, যেটা আমাদের আজকের বিষয়ের সাথে সামঞ্জস্য, সেই পয়েন্টটা বলি। লম্বা হাদিস, হাদিসটা সমস্ত মুহাদ্দিসিন কিরাম বলেছেন সহিহ। নবী বলেছেন ওয়াসিয়ামু ইয়াউমুল আশুরা, যদি কেউ আশুরার রোজা রাখে, আশুরার দিন কিংবা এর আগের দিন বা পরের দিন মিলিয়ে 2টা রোজা রাখে। একটু সবাই বলেন না কয়টা রোজা? 2টা রোজা রাখে, এটা সহিহ হাদিস। নবী বলছেন তার জন্য সুসংবাদ, আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার ব্যাপারে সুসংবাদ দিয়েছে এইভাবে, আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তার জীবনের 1 বৎসরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে আশুরাতে 2টা রোজা রাখি, 1 বছরের সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, আমাদের লাভ নাকি ক্ষতি? 10 তারিখ 9 তারিখ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে 2টা রোজা রেখে দেবেন। আল্লাহ পাক আমার সকল মুসাল্লিকে সেদিন রোজা রাখার তৌফিক দান করুন। একটা আমল আমি আপনাদেরকে বলে দিলাম। 2 নম্বরের মধ্যে আমরা কোন আমলে যাব? আশুরার দিন আমাদের করণীয় কি, এই ব্যাপারে আপনারা আসেন। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শাওয়াবিল ঈমানের মধ্যে আছে, ইমামে বাইহাকি হাদিস নোট দিয়েছেন 3795 নম্বর হাদিস। নবী বলেছেন মান ওয়াসআ আলা ইয়ালিহি ইয়াউমাল আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতি, যদি আশুরার দিন কেউ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে। আমাদের দেশে আশুরার দিন মুরগি জবাই করে না, কোরবানের সময় গরু জবাই করলো, আশুরার সময় মুরগি জবাই করে। এটার সাথে একটা কুসংস্কার জড়িত আছে। এটা তৎকালীন সময় আমরা দেখেছি, এখন আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, বলে যারা কোরবানি করেছে তাদের 2টা মুরগি লাগবে। এ কথা ভিত্তিহীন। 2টা না, আপনার পরিবারে যদি প্রয়োজন হয় আপনি 200 লাগলেও জবাই করতে পারবেন, আর পরিবারে যদি প্রয়োজন না হয় একটা দিলেও কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এটা 2টা 3টার মধ্যে সীমাবদ্ধ নয়। নবী বলেছেন মান ওয়াসআ আলা ইয়ালিহি, যদি তুমি তোমার পরিবারের জন্য সেদিন তোমার হাতকে প্রশস্ত করে দাও, তুমি খানা পিনার ব্যবস্থাটা একেবারে উন্নত মানের করে দাও, ফাতিহার ব্যবস্থা করো, সেই আশুরার দিন ফায়দা কি?
ওয়াসাল্লাহু ওয়া ওয়াসাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হবেন তোমার জন্য সাইরা সানা, সারা বছর তোমার রিজিককে প্রশস্ত করে দেবে, তোমাকে আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে খাদ্যের ব্যবস্থা করে দেবে। তাহলে দুইটা আমল পেলাম। আশুরার দিন ঘরের মধ্যে বালা খানার আয়োজন করবেন, ভালো করে খানা খাবেন, খানা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটাও হাদিস সম্মত। 3 নাম্বার আমল, আশুরার দিন আমাদের করণীয় কি? নুজহাতুল মাজালিস এই কিতাবের প্রথম খণ্ড 178 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রবায়াত নোট হয়েছে এভাবে, মান সাল্লা ইয়াউমাল আশুরা, আশুরার দিন যে ব্যক্তি নামাজ পড়বে আরবা রাকাতিন, দেখেন এটা রাত্রিবেলা না, ইয়াউমাল আশুরা বলেছেন, আশুরার দিন। আশুরার দিন যখন কারো তকদিরে নসিব হয়ে যাবে সেই ব্যক্তি আরবা রাকাতিন, 4 রাকাত নামাজ পড়েন, এগুলো হচ্ছে নফল নামাজ, যদি কেউ পড়তে পারে লাভ আছে। 4 রাকাত নামাজ পড়ল, নবীজি বললেন ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব, প্রত্যেক রাকাতের মধ্যে একবার সূরা ফাতিহা পড়ল, এবং ওয়াকুল হুয়াল্লাহু আহাদ আহাদা আশারা মাররাতান, সূরা ইখলাস 11 বার পড়ল। ভালো করে খেয়াল করেন, সূরা ফাতিহা পড়বে একবার, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা সূরা ইখলাসটা 11 বার করে পাঠ করলো। এভাবে যদি কেউ 4 রাকাত নামাজ দিনের বেলায় আদায় করতে পারে নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া বাকি সময়ের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য সুসংবাদ, গাফারাল্লাহু লাহু যুনুবা 50 আমান, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের সগীরা গুনাহ, ছোট গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়া বানা লাহু মিনবারান মিন নূরি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওনার জন্য একটা নূরের মিম্বার বানিয়ে দেবেন, নূরের সিংহাসন বানিয়ে দেবেন, যেটার মধ্যে মানুষ ওনাকে দেখবে। ব্যস্তের মধ্যে উনি তো এরকম সিংহাসনে কেন? বলছে উনি আশুরার দিন আল্লাহকে সেজদা দিতেন, আশুরার দিন আল্লাহকে সেজদা দিতেন, খুশি উদযাপন করতেন, আশুরার দিন ভালো কাজ করতেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন শান দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিন হাদিস সম্মত আমরা 3টা কাজ এখানে পেলাম। একটু সবাই বলেন কয়টা কাজ? একটা হলো রোজা রাখা, আরেকটা হলো ভালো খানার আয়োজন করা, আরেকটা হলো 4 রাকাত কি পড়া, নামাজ পড়া। এগুলো হলো আশুরা উপলক্ষে আমাদের জন্য করণীয়। এখন বর্জনীয় কি কি? এর আগে আরেকটা কথা বলে রাখি, করণীয়ের মধ্যে আরো কিছু আনতে পারেন যেগুলো কখনো মানা হয়। যেমন আশুরার দিন আপনি চাইলে কোরআন খতম করতে পারেন, আশুরার দিন আপনি চাইলে সহিহ বুখারী শরীফ পড়াইতে পারেন, আশুরার দিন আপনি চাইলে সহিহ কোরআনে কারীম আপনি নিজে নিজে পড়তে পারেন, আশুরার দিন আপনি চাইলে আপনি সেদিন মানুষকে দান দক্ষিণা করতে পারেন। এরকম ভালো ভালো কাজগুলো আপনি আশুরার দিন বেশি বেশি করে করতে পারেন। তবে হাদিস সম্মত বর্ণনার মধ্যে 3টা কাজের কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। এটা হলো আশুরার দিন আমাদের জন্য করণীয়। এখন আশুরার দিন আমাদের জন্য বর্জনীয় কি, এই বিষয়টা জানা এখন দরকার হয়ে গেছে। এক সময় আমাদের করণীয় নিয়ে আলোচনা করলে যথেষ্ট হয়ে যেত, বর্জনীয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি নাই। কিন্তু এখন এক সময় চলে এসেছে আশুরার দিন আমাদের করণীয়ের সাথে সাথে বর্জনীয় বিষয় নিয়েও আলোচনা করা প্রয়োজন অনুভব হচ্ছে। এবার আসেন আশুরার দিন আমাদের বর্জনীয় কি। আশুরার দিন বর্জনীয় বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো, আমাদের দেশের কিছু মা বোনের আছে, কিছু মানুষ আছে, যখন মুহররম মাসের চাঁদ উদিত হয়, মুহররম মাস আছে, বলে যে এই মাসে আর বিবাহ শাদী করা যাবে না, বন্ধ, আশুরার মাসে আর বিয়ে শাদী হবে না, এই মাসে জবাই করা যাবে না, এই মাসে কোনো কাজ করা যাবে না। কেন? বলছে এটা মুহররমের মাস, ইমাম হুসাইনের মাস। তো ইমাম হুসাইনের মাস, এটা তো রহমতের মাস, বরকতের মাস। ইমাম হুসাইন নিজের সের কোরবান দিয়ে আমাদেরকে আল্লাহর দরবারে মাফ করার একটা রাস্তা বানিয়ে নিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে জান্নাতি বানিয়েছেন, নিজে কোরবান হয়ে নানা জানের উম্মতকে বাঁচিয়েছেন। এটা তো আমাদের জন্য ফায়দা করেছেন, লাভ করেছেন, নিজের জীবন দিয়ে
একটা মোমবাতি যেভাবে নিজে জলে গলে বিলীন হয়ে যায়, কিন্তু যতক্ষণ জ্বলবে ততক্ষণ জাতিকে আলো দেবে। আপনারা আলোর লাইটের অবস্থা দেখেন না, একটা মোমবাতি যেভাবে নিজের অস্তিত্বকে বিলীন করে পৃথিবীকে আলো দেয়, ইমাম হুসাইন নিজের সেরে পা ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবান দিয়ে আজ তক এই পর্যন্ত ইসলামকে আবাদ রেখেছেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, কতলে হুসাইন আসলে মে মর গয়ে জিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবাল্লাহ কি বাত। কতলে হুসাইন, হুসাইন কতল হয়েছে, আসলে মে মর গয়ে জিদ হে, হুসাইন মারা যায় নাই, মরে গিয়েছে জিদ। হুসাইনকে মারতে গিয়ে জিদ মরে গেছে, হুসাইন কতল হয়েছে, ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে ট্রান্সফার হয়েছেন, কবরের জগতে গিয়েছেন, উনি মারা যান না, উনি জিন্দা। বলে হুজুর এটা কি কোরআন শরীফ আছে? হ্যাঁ, আপনি 2 নম্বর ফালাতে খুলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দিয়ে দেয় আল্লাহর দ্বীনের জন্য, ধর্মের জন্য, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং বাল আহইয়া, এরা জিন্দা, জীবিত, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা এটা অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না, এমন জিন্দা। এবং এদেরকে কবরের মধ্যে রিজিকও দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়। বড় করে বলো না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন মৃত্যু না, ইমাম হুসাইন জিন্দা, কিন্তু এজিদ মারা গিয়েছে, এজিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো সেজন্য ইমাম হুসাইনের কোরবানির মাধ্যমে আমরা নাজাত পেয়েছি। আজ তক এখন পর্যন্ত ইসলাম আছে। যদি ইমাম হুসাইন সেদিন একটু করে মেনে নিতেন, এই এজিদ তোমার অপকর্ম আমি মেনে নিই, তাহলে পুরো দুনিয়ার মানুষ গুনার মধ্যে লিপ্ত হতে বলছে। যেখানে রাসূলের আওলাদ মেনে নিয়েছে, সেখানে আমাদের মেনে নিতে সমস্যা হবে। এটা একটা দলিল হয়ে যেত। আজ ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, প্রয়োজনে দ্বীন ইসলামের জন্য নিজের স্যার কাটতে হবে, মাথা দিতে হবে। এটাই হচ্ছে ইমাম হোসেনের চেতনা, এটাই হলো কারবালার শিক্ষা। কথা বলেন না, ঠিক কিনা? এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, মুহররম মাসকে কেন্দ্র করে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে বউ আনা যাবে না, মুহররম মাসে কোনো অনুষ্ঠানাদি করা যাবে না, এটা হচ্ছে একটা কুসংস্কার, কুপ্রথা। এটা থেকে আমাদের উঠে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে উঠে আসার সেই তৌফিক দান করুন। এরপরে মুহররমে আমরা বর্জনীয় কি কি? আমাদের দেশে এখন একটা দল বের হয়েছে, এরা 10ই মুহররম যখন আসে তখন মাওলা আলীর প্রেমিক হয়ে যায়, ইমাম হুসাইনের প্রেমিক হয়ে যায়। শুধু আলী আলী, হুসাইন হুসাইন বলে নিজের শরীরের মধ্যে আপনার এমনভাবে আঘাত করে শরীরকে রক্তাক্ত করে ফেলে। এরা করে কি, যখনই মুহররম মাস আছে মাতাম করে, আপনার তারপর বুক চাপড়ানো থেকে শুরু করে শরীরকে রক্তাক্ত করে, কৃত্রিম কারবাল্লা বানিয়ে তাজিয়া মিছিল করে। এগুলা শরীয়তের মধ্যে কমপ্লিট হারাম, হারাম, হারাম। এগুলো জায়েজ নাই। ইমাম হুসাইনের জন্য যদি রক্তাক্ত হতে হয়, তাহলে ইমাম হুসাইন এন্তেকালের পরে ইমাম জয়নুল আবদিন জিন্দা ছিল, ইমামে হুসাইনের ছেলে। তো ইমামে জয়নুল আবদিন একদিনই তো নিজের পিঠের মধ্যে আপনার আঘাত করেন নাই। তো ইমাম জয়নুল আবদিন কি বেশি বুঝেছে না আমরা বেশি বুঝবো? এটা কি তাদের মাথায় নাই? এদেরকে বলা হয় শিয়া। বলেন না, এদেরকে কি বলা হয়? এই শিয়াদের ব্যাপারে হুজুর গৌসে পাক বলেছেন, কেলাহুমুন নার, এরা জাহান্নামের কুকুর, জাহান্নামের কি? বলে হুজুর মুসলমানের মধ্যে এত দল আছে? হ্যাঁ, মুসলমান দলে বিভক্ত হলে আপনারা কষ্ট পাবেন না। কারণ কি জানেন? আল্লাহ রসুল বলেছেন বনি ইসরাইল 72 দল ছিল, আমার উম্মত 73 দল হবে। তো না হলে তো রসুলের কথা মিথ্যা হয়ে যাবে। এখন আমাদের নবী কি মিথ্যা বলেছে না সত্য বলেছে? দল 72 73 না, 72,000 দল হলেও সমস্যা নাই। নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতিন ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জান্নাতে যাবে? বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে দলের মধ্যে আমি আছি, আমার সাহাবীরা আছে, সেই দল জান্নাতি। তো এই দলটা কারা? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা বিপদে পড়ব। ওই দলের নাম শিয়া বলেন নাই। তো এরা অতিরিক্ত কিছু করে, কান্নাকাটি, লাফালাফি, মারামারি।
বলে হুজুর এদের এগুলোকে নিষেধ আছে? তাহলে আপনি সহিহ বুখারী শরীফের মধ্যে যান। এখন আমাদের দেশে আগে এগুলো ছিল না, এখন নতুন নতুন করে কিছু আমাদের যুবকেরা এগুলো সৃষ্টি হচ্ছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে করে জোরে আবেদন জানাবো, যদি আমাদের আশপাশে কেউ থাকেন বা আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকলে পৌঁছায় দিবেন। রসুল পাকের সহিহ হাদিস বুখারী শরীফ আপনি খুলেন, 1294 নম্বর হাদিস, হাদিসের মান হচ্ছে সহিহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাতামাল হুদুদা। নবী বলেছেন লাইসা মিন্না, সেই আমার উম্মত নয়, আমাদের দলভুক্ত নয়, যে মান লাতামাল হুদুদা, যে নিজের মুখের মধ্যে, নিজের গালের মধ্যে, নিজের মুখের মধ্যে আপনার কি করে, চড় মারে, থাপ্পড় মারে, আঘাত করে, এবং ওয়াশাক্কাল জুয়ুবা, যে বুক ছিটে বুকের মধ্যে আঘাত করে, ফিটের মধ্যে আঘাত করে, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়াত, এবং জাহিলিয়াতের যুগের মতো বিলাপ করে কান্না করে, সেই আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ যারা এই তাজিয়া মিছিল করে, মাতাম করে, কান্নাকাটি করে, বুক সাপড়ায়, তারপর রক্তাক্ত করে, নবী বলেছেন এরা আমার উম্মত নয়। তো যারা নবীর উম্মত নয় তারা কি কোনোদিন মুসলমান হতে পারবে? এটা তো সহিহ হাদিস, রাসূল পাকের সহিহ হাদিস বলতেছে এরা মুসলমান নয়। তা আমি আপনি কিভাবে এদেরকে মানে নেব? তো সেজন্য এগুলো হচ্ছে বর্জনীয়, এগুলা করা যাবে না। রোজা রাখবো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, আমরা দোয়া করবো আল্লাহর দরবারে, আল্লাহ ইমাম হুসাইনের কোরবানির সদকায় আমাদের গুনাহকে মাফ করে দাও। আমাদের গুনাহ মাফ করার জন্য দোয়া করেন, আল্লাহ ইমাম হুসাইনের কোরবানির সদকায় আমাদেরকে মাফ করে দেবেন। আরেকটা কথা আছে, ওনারা বলে সুখ পালন করে, সুখ, একটু কথা বলেন না, কি পালন করেন? এখানে একটা হাদিসে পাক নেন, সুখ পালন ইসলামের মধ্যে 3 দিন। কি আপনারা কথা বুঝেন নাই? কোন মানুষ ইন্তেকাল করলে সুখ পালন করতে পারবে কয়দিন? বলো হুজুর এটা কি কোরআন শরীফ আছে? এটা ডাইরেক্ট সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, বুখারী শরীফের মধ্যে লিখেছেন, হাদিস নাম্বার 313 নম্বর হাদিস। এখানে একটা বাব এসেছে, বাব আপনার খুব সুন্দর আকারে একটা বাব রচনা করেছেন, বাবু তিবুলিল মারাতি ইনদাল গুসলিহা মিনাল মাহিদি। এই বাবের মধ্যে ইমাম বুখারী হাদিসে পাক নোট দিয়েছেন এভাবে, আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসা। নবী বললেন যদি তোমাদের কেউ মৃত্যুবরণ করে তোমরা 3 দিনের উপর শোক পালন করবে না। হ্যাঁ, ইল্লা আলা জৌজি, যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, স্বামী মারা গেলে ওনারটা আলাদা, আরবাআতা আশহুরিন ও আশারা, উনি 4 মাস 10 দিন শোক পালন করবেন স্ত্রীর জন্য। তাহলে এখন প্রতি বছর শোক পালন করা ইসলামের মধ্যে মানা, রসুলের মানা। তো তুমি কিভাবে প্রতি বছর কালো পাঞ্জাবি দিয়ে শোক পালন করতেছো, মাতাম করতেছো, ফিরের মধ্যে আঘাত করতেছো? এগুলো ইসলামে জায়েজ নাই, এই ধরনের কার্যক্রম ইসলামের মধ্যে জায়েজ নাই। আরেকটা নতুন আবিষ্কার করেছে গদিরে খুম। গদিরে খুম মানে মক্কা মদিনার মাঝখানে একটা জলাশয়, পুকুর ছিলেন, যেই পুকুরের পারে বিদায় হজ থেকে আসার সময় রসুল পাক ১৬ লক্ষ সাহাবী নিয়ে বিদায় হজ করতে গেছে। সেখান থেকে কিছু সাহাবী বিভিন্ন জায়গায় চলে গেছে, কিছু মক্কা শরীফ রয়ে গেছে। প্রায় ৭০,০০০ কিংবা লাখের মতো সাহাবী নিয়ে সেখানে যখন আরাম করতেছেন, মওলা আলীর ব্যাপারে কেউ কেউ একটু আলোচনা করেছেন একটা বিষয় নিয়ে। তখন নবী দাঁড়িয়ে একটা হাদিস বর্ণনা করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু, আমি যে সৃষ্টির মাওলা, অভিভাবক, আমার আলীও সে সৃষ্টির মাওলা। এখন ওই শিয়ারা এই হাদিস থেকে ওরা মন গড়া একটা ব্যাখ্যা বের করেছে, বলতেছে আমি যে সৃষ্টির নবী হয়েছি, যে সৃষ্টির প্রধান হয়েছি, আলীও সে সৃষ্টির প্রধান, সেই সৃষ্টির খলিফা। তার মানে ওরা আবু বকর সিদ্দিককে মানে না, ফারুক আজমকে মানে না, ওসমান গনিকে মানে না, ডাইরেক্ট আলীকে নাকি। আর ওরা লিখেছেন জিবরাইল আসার সময় ওহী নিয়ে নাকি আসছে আলীর কাছে, বলে নবীকে দিয়ে ফেলছে। এইগুলো মনে ওরা গদিরে খুম একটা বানাইছে, এগুলো হচ্ছে কাল্পনিক। গদিরে খুম যদি এটা থাকতো, যুগ যুগ ধরে সাহাবাই কেরাম পালন করে না কেন? কি আপনারা বুঝেন নাই? রসুল পাক বিদায় হজ থেকে আসার পর নবীর লক্ষ লক্ষ সাহাবীরা ছিল, ওরা গদিরে খুম পালন করছে, একটা হাদিস কেউ দেখাতে পারবে না। রসুলের সাহাবীরা পালন করে নাই, তাবিরা পালন করে নাই, পরবর্তী যুগ যুগ ধরে কোনো ওলি আল্লাহরা পালন করে নাই, গৌসুল আজম ইসমান্ডার এটা পালন করে নাই, শের বাঙ্গালা রহমতুল্লাহ পালন করে নাই।
এভাবে আমাদের দেশে যত বুজুর্গানে দিন এখানে দিন ইসলাম নিয়ে এসেছে, কেউ বলে নাই সৈয়দ আহমদ শাহ সিনকুটি রহমতুল্লাহ রায় পালন করে নাই। আলা হযরত ১৫০০ কিতাব লিখে ইসলামের বড় ইহসান করেছেন, মুসলমানের বড় ইহসান করেছেন, ওনারা পালন করেন নাই। নতুন করে ১৪০০ বছর পরে এসে ১৪০০ এখন ৪৮ হিজরিতে এসে নতুন করে যদি আমরা আবার গদির হুকুম নামে অনুষ্ঠান একটা বানাই দিই, এটা ইমাম হোসেনের মহব্বত ন, এটা অতি মহব্বত, এটা ক্ষতির কারণ। কথা বলেন না ঠিক কিনা? এগুলা ক্ষতির কারণ। এগুলা থেকে আমাদের যুবকেরা বেঁচে থাকবেন। এই গদির হুকুম নামক কিছু পালনীয় ন, এটা একবার রসুলের একটা বক্তব্য, এটা প্রত্যেক বছর পালন করতে হবে কোনো শর্ত নেই, এটা হাদিস বিরোধী। এগুলো বুঝতে হবে। এখন আমরা না বললেই তো মানুষ বিপদে পড়ে যাবে, বলতেই হচ্ছে। আমাকে কয়েকজন মুসল্লি ভাই প্রশ্ন করেছেন, আমি আজকে ক্লিয়ার করে দিলাম। এই গদির হুকুম প্রত্যেক বছর পালন করার ইসলামের মধ্যে অনুমতি, বড় করে বলেন অনুমতি, এটা সহিহ বুখারী হাদিস দ্বারা বর্ণিত। এরপরে কথা হচ্ছে আমাদের দেশে সুখ হবে 3 দিন, সেজন্য আমাদের দেশে মানুষ মারা গেলে আমরা 3 দিন শোক পালন করি, 7 দিনের দিন আমরা ফাতিহা দিই, এটাকে বলা হয় 7 দিন নেন। কিরো হতা হন না খি দিন নেন 7 দিনে পালন না করেন না। আরব দেশত বোধকে 5 দিনে করে, 5 দিনে বেশি তো নাই, এবার কোনো বর্ণনা নাই, 7 দিনে বেশি সঠিক। 3 দিন শোক পালন করিবেন মানুষ মারা গেলি, 7 দিনের দিন গরু জরা মেজবান দিবেন, ফাতিহা দিবেন। গরু জরাই না বললে অন্তত কিছু ফল আর হইলেও আনি ফাতিহা দিবেন, গরিব নেড়ে খাওয়াই দিবেন। গরু জরা মেজবান 2 মাস ফরদান, সমস্যা নেই, 3 দিন ফরদান, কিন্তু 7 দিনের দিন গো ফাতিহা করা দিবেন। এই বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের রীতি, সঠিক ইসলামের রীতি, রাসূল পাকের শিক্ষা, এই বলতে আর আল্লাহর আদর্শ। আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন আপনারা সুন্নাত পড়েন।